নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরে সমাধান করে দেখাবো এই ভিডিওটিতে। চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো প্রথমে কি রয়েছে। প্রথমে রয়েছে 1 সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10 = 10। 1-এর 1 পরিবেশ দিবস পালন হয়। সঠিক উত্তর হবে 5ই জুন, অপশান ক। 1-এর 2 বঙ্গোপসাগরের উপকূলে একটি স্থান হলো। সঠিক উত্তর দীঘা, অপশান গ। 1-এর 3 বঙ্গভঙ্গ হয়েছিল যে বছর তা হলো। সঠিক উত্তর 1905, অপশান গ। 1-এর 4 সুন্দরবনে একটি নদী হলো। সঠিক উত্তর হবে বিদ্যাধরী, অপশান খ। 1-এর 5 মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়া নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম। সঠিক উত্তর হবে ভাগীরথী, অপশান গ। 1-এর 6 একটি প্রাকৃতিক কীটনাশক হলো। সঠিক উত্তর হবে নিমপাতা, অপশান খ। 1-এর 7 বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। সঠিক উত্তর হবে তিতুমির, অপশান খ। 1-এর 8 সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো। সঠিক উত্তর রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান গ। 1-এর 9 বন্দে মাতরম গানটি রচয়িতা হলেন। সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান খ। 1-এর 10 একটি লুপ্তপ্রায় মাছ হলো। সঠিক উত্তর সরপুঁটি, অপশান ক। চলো 2-এর দাগে দেখো। 2 নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 10। 2-এর 1 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম শিক্ষামন্ত্রী কে কে ছিলেন? উত্তর দেখে নাও। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ বা আব্দুল কালাম আজাদ। 2-এর 2 তরাই অঞ্চলে মাটির উর্বর কেন? উত্তরটা তোমরা দেখো। তরাইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। তিস্তা, মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলে তরাই অঞ্চলের মাটি উর্বর। চলো 2-এর 3 দেখো। নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন? উত্তরটা দেখে নাও। নিত্যবহ নদী বরফ গলা জলে পুষ্ট, তাই নিত্যবহ নদীগুলিকে সারা বছর জল থাকে। 2-এর 4 পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর? সঠিক উত্তর হবে কলকাতা। পশ্চিমবঙ্গে কোন শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত ছিল? উত্তর হবে তমলুকে। তমলুক শহরটি প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত। 2-এর 5 কাজু বাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গে কোন কোন জেলা বিখ্যাত? সঠিক উত্তর হবে পূর্ব মেদিনীপুর ও মালদা। এবার দেখে নাও 3 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 2 = 10। 3-এর 1 ধাপ চাষ কি? বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারে একটি অসুবিধা লেখো এবং ডিভিসি পুরো নাম কি? 2 + 1 + 2 মোট 5 নাম্বার। কটি করতে হবে? 2টি করতে হবে, সুতরাং মোট নম্বর হচ্ছে 10। উত্তরটা দেখে নাও। প্রথমে তোমাদের ধাপ চাষ কি? উত্তর লিখবে পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতন ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষের একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। চলো রাসায়নিক কীটনাশকের ব্যবহারের একটি অসুবিধা দেখে নাও। বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে। ফলে মৌমাছি, প্রজাপতি, রেশমমথ, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। এবার দেখে নাও ডিভিসির পুরো নাম কী ছিল? সঠিক উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন 3-এর 2-তে বলা হয়েছে প্রদত্ত জেলাগুলি সদর শহর নাম লেখো। শহর অর্থাৎ জেলাগুলো দিয়ে দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, হাওড়া। আরেকটি তোমাদের সঙ্গে কোশ্চেন রয়েছে কোন জেলায় কোন শহরের শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে? 3 + 2 কোশ্চেনের উত্তরটা তোমরা দেখে নাও। দার্জিলিং জেলার সদর শহর হচ্ছে দার্জিলিং, কালিম্পং জেলার সদর শহর হচ্ছে কালিম্পং এবং হাওড়া জেলার সদর শহর হচ্ছে হাওড়া। এবং এর সঙ্গে আরেকটি কোশ্চেন তোমাদের ছিল যে কোন জেলায় কোন শহরের শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে? এর সঠিক উত্তর হবে বীরভূম জেলায় বোলপুর শহরে। তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাসটি অবশ্যই ভালো হলে ভিডিওতে অবশ্যই লাইক করো এবং তোমাদের এই ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আজকের ক্লাসটি এখানে রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।